আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি আজকে ২ রকমের আমসত্ত্ব বানিয়ে নিব। এক হচ্ছে পালং শাকের রং দিয়ে আমসত্ত্ব, আর ২ হচ্ছে ক্যারামেল দিয়ে আমসত্ত্ব। কি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে ক্যারামেল দিয়েও আমসত্ত্ব বানানো যায়? তো চলুন দেখে নিই আমরা কিভাবে ক্যারামেল দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিব। তো আমি এখানে প্রথমে আমগুলোকে নিয়ে টুকটুক করে ভালো করে কেটে নিব। ঠিক এরকম ভাবে ভালো করে কাটা হয়ে গেলে এখন আমরা এটিকে ভালো করে সিদ্ধ করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে আমটিকে ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এখন একটি ছাঁকনির মাধ্যমে এটিকে ছেঁকে তুলে নিব। ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এখন ব্লেন্ডারে দিয়ে এটিকে ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা সুন্দর করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমাদের কিন্তু এটিকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, আর নাহলে কিন্তু আমসত্ত্বটি ভালো করে তৈরি হবে না। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখন এটাকে ২ ভাগে ভাগ করে নেব, যাতে আমি ২ রকমের আমসত্ত্ব ভালো করে বানিয়ে নিতে পারি। তো আমি এখানে প্রথমে পালং শাকের রং দিয়ে আমসত্ত্বটি বানিয়ে নিব। তো আমি এখানে প্রথমে একটি কড়াইয়ে ব্লেন্ডার করে নেওয়া আমটি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা ব্যবহার করবেন। তো আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব পালং শাক দিয়ে তৈরি করা রং। আমি এই রংটি ঘরেই তৈরি করে নিয়েছিলাম, আপনারা চাইলে বাইরে থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যাই হবে না। তো রংটিকে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে ৫ ফোড়ন আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন একটি প্লেটের মধ্যে এটিকে ঢেলে দিব। আমি কিন্তু প্রথমে প্লেটের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিয়েছিলাম, যাতে করে আমসত্ত্বটি শুকিয়ে যাওয়ার পর ভালো করে উঠে যায়। তো আমসত্ত্বটি প্লেটে ঢেলে দেওয়ার পর এটিকে ভালো করে চামচ দিয়ে আমরা ছড়িয়ে দিব, যাতে করে এক পাশ মোটা বা এক পাশ চিকন না থাকে। তো আমার এই আমসত্ত্বটি সেট করা হয়ে গেলে আমি এখন ক্যারামেল দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিব। তো আমি এখানে প্রথমে একটি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণের চিনি দিয়ে দিলাম। এখন আমরা চিনিটাকে ভালো করে ক্যারামেল করে নিব। ক্যারামেল করা হয়ে গেলে ব্লেন্ডার করে রাখা আমটিকে আমরা দিয়ে দিব। আমটি দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া আর ৫ ফোড়নের গুঁড়া। এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে এটিকে ঢেলে দিব, ঠিক যেমন আগের আমসত্ত্বটি আমরা করেছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি ক্যারামেল দিয়ে আমসত্ত্বটি বানিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবে বানিয়ে নেবেন। তো আমার এটিকে ভালো করে সেট করা হয়ে গেলে আমি এখন চুলার নিচে দিয়ে এটিকে ভালো করে শুকিয়ে নিব। এখন কিন্তু রোদে শুকানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই আমসত্ত্ব বানানো যায়, তাও আবার ১০ মিনিটের মধ্যে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে আমসত্ত্বটি ভালো করে শুকানো হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে ভালো করে প্লেট থেকে উঠিয়ে নিয়ে সুন্দর করে কেটে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন প্লেটের মধ্যে তেলটা ভালো করে লাগানোর ফলে আমসত্ত্বটা কতটা সুন্দর করে উঠে গিয়েছে। এখন আমি আমসত্ত্বটিকে ভালো করে সুন্দর করে কেটে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে আমসত্ত্বটি সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। আমি এখন একটি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার আমসত্ত্বটি তৈরি হয়ে গিয়েছে, তাও আবার রোদে শুকানোর ঝামেলা ছাড়াই। আপনারাও কিন্তু এখন ঘরে বসে খুব সহজেই এরকম আমসত্ত্বটি বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।